রাত মানেই অন্ধকার, আর অন্ধকার মানেই কিছু না বলা গল্প। আজকের গল্পটা কোনো সিনেমার কল্পনা না, কোনো বইয়ের পাতাও না। এই গল্পটা সেই সব মানুষের মুখে মুখে ঘোরা যারা আজ আর কথা বলে না। আপনি যদি একা শুনে থাকেন, আলোটা একটু জ্বালিয়ে নিন, কারণ এই গল্পের শেষে আলো নিভে যেতে পারে, কিন্তু জানালাটা নিজে নিজে খুলে যাবে। শীতের রাত, সময় প্রায় 11:45। শহরের শেষ ট্রেনটা প্ল্যাটফর্মে এসে থামল। যাত্রী খুব বেশি না, 4-5 জন। আমি তখন নতুন চাকরি, প্রতিদিনের মতো বাড়ি ফিরছি। স্টেশনের নামটা আজও মনে আছে, মাধবপুর জংশন। ট্রেনে উঠেই জানালার পাশে বসলাম। হঠাৎ লক্ষ্য করলাম এক মেয়ে শেষ বগিতে উঠল। বয়স আন্দাজ 22-23, সাদা শাড়ি, চুল খোলা, চোখ দুটো অদ্ভুত রকমের স্থির। ট্রেন ছাড়ল, কিন্তু জানালায় তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছিল না। ট্রেন ছুটছে। হঠাৎ সব আলো নিভে গেল, জরুরি লাইট জ্বলছে, কিন্তু মেয়েটার মুখ অন্ধকারেই রইল। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। সে বলল, আপনি কি জানেন এই ট্রেনটা শেষ কোথায় থামে? আমি উত্তর দেবার আগেই সে আবার বলল, আমি জানি, কিন্তু কেউ বিশ্বাস করে না। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, শুধু ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। ট্রেন থামল। একটা পরিত্যক্ত স্টেশন, নামফলক ঝুলছে, শ্যামলপুর। এই স্টেশন বহু বছর আগে বন্ধ। মেয়েটা নামার সময় আমার দিকে তাকিয়ে বলল, আপনি যদি নামেন ফিরতে পারবেন না। আমি নামলাম না। জানালা দিয়ে দেখলাম একটা ভাঙা বাড়ি, আর সেই বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আর একটা আমি। বহু বছর কেটে গেছে, আমি আর কখনো রাতের ট্রেনে উঠিনি। কিন্তু আজ এই গল্প বলার সময় আমার ঘরের জানালায় কেউ টোকা দিচ্ছে। কাঁচের ওপারে একটা হাত, সাদা শাড়ির আঁচল বাতাসে দুলছে, আর জানালায় রক্ত দিয়ে লেখা, সাক্ষী তুমি, এবার খুলে দাও।